আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে বেসিক ইলেকট্রিক্যালের আজকের এই ভিডিও থেকে দেখাবো কিভাবে আপনারা একটা কেবল শর্ট আছে কিনা এটা আইডেন্টিফাই করবেন। এর জন্য আমি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ক্ল্যাম্পন মিটার। এটা দিয়ে আমরা কোনো কেবল বা কোনো ডিবি ওয়ারিংয়ে কোথাও শর্ট আছে কিনা একটা ফেজের সাথে আরেকটা ফেজ, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে আইডেন্টিফাই করবো যে এটা শর্ট আছে কিনা না ওপেন আছে। এই জন্য আমরা এই ক্ল্যাম্পন মিটারটা ওহম পজিশনে নিব। ক্ল্যাম্পন মিটারে এই মার্ক করা সাইনটা আমরা ওহম পজিশনে নিব। ওহম পজিশনে নিয়ে আমরা এটা আইডেন্টিফাই করব। ফর এক্সাম্পল, এখানে ক্ল্যাম্পন মিটারের সাথে আমি দুইটা ক্লিপ আছে, এটা আমি কানেক্ট করে নিছি। এবং যখন আমি এটা দুইটা টার্মিনাল এক করব, তখন একটা দেখেন সাউন্ড ক্রিয়েট হচ্ছে। সাউন্ড ক্রিয়েট হওয়া মানে আমার কেবল শর্ট আছে। তো আমি এটা দেখানোর জন্য আমি দুইটা কেবল নিয়েছি, আমার হাতে আগে থেকেই রেডি করে রাখছি। এই দুইটা কেবল প্রথমে আমি একটা কেবল নিয়ে দেখবো যে এটার সাথে এটা শর্ট আছে কিনা। যখন আমি শুধু একটা টার্মিনাল এখানে ধরবো এবং আরেকটা টার্মিনাল আমি যে কোনো এক জায়গায় ধরি, ল্যাপটপের বডিতে যদি ধরি, আমি দেখেন ল্যাপটপের বডিতে ধরলাম, দুইটা শর্ট নাই, যার জন্য সাউন্ডটা হয় নাই। হ্যাঁ, শর্ট না থাকার কারণে এটা সাউন্ড হয় নাই। বাট যখন আমি সেম কেবলের টার্মিনাল আমি আরেকটা মাথায় ধরবো, দুইটা মাথায় চুলায় রাখছি, এখন দেখেন একটা কেবল আমি এটার সাথে এই টার্মিনালের সাথে অ্যাড করলাম এবং আরেকটা কেবলের মাথা আমি আরেকটা ক্ল্যাম্পন মিটারের টার্মিনালের সাথে শর্ট করলাম। দেখেন যখন আমি এটা শর্ট করব তখনই একটা সাউন্ড হচ্ছে, মানে দুইটা কেবল শর্ট আছে। এইভাবে এই সিস্টেমে আমরা কেবল শর্ট আছে কিনা আইডেন্টিফাই করতে পারবো। এবং অবশ্যই কেবল শর্ট আছে কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ক্ল্যাম্পন মিটারের পজিশনটা ওহম পজিশনে নিতে হবে, যেটা আমি অলরেডি নিয়েছি। এরকম আরও ভিডিও আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন এরকম কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা টাইমলাইনে চলে আসে এবং আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।